উত্তর কোরিয়া আর ইরানের সম্পর্ক এখন আর শুধু অস্ত্র কেনা বেচার ব্যবসা না, এটা এখন প্রযুক্তি, গবেষণা, মিসাইল উন্নয়ন এবং সামরিক অভিজ্ঞতা আর সম্ভাব্য পারমাণবিক দক্ষতা বিনিময়ের সম্পর্ক। মানে একজন আরেকজনকে জিনিস দিচ্ছে তাই না, বরং ক্ষমতা তৈরি করে দিচ্ছে, পাওয়ার তৈরি করে দিচ্ছে, মিলিটারি পাওয়ার তৈরি করে দিচ্ছে। আর আমেরিকা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এইখানেই, কারণ অস্ত্র কিনে ফেললে সেটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু প্রযুক্তি যদি শিখে ফেলে, গবেষণা যদি আয়ত্তে চলে আসে, ডিজাইন যদি নিজের হাতে চলে আসে, তখন আপনি শুধু ক্রেতা থাকেন না, আপনি নিজেই নির্মাতা হয়ে যান। ইরান সেটাই হয়েছে, মিসাইলের নির্মাতা হয়ে গেছে। টেকনোলজি সে জানে, খুব ভালোভাবে জানে, খুব পাওয়ারফুলি জানে। আর যখন ইরান, উত্তর কোরিয়া, রাশিয়ার মতো দেশগুলো এইভাবে একে অন্যকে শক্তি যোগাইতে শুরু করে, তখন বিষয়টা আর আঞ্চলিক থাকে না। ইরানের বর্তমান নেতৃত্ব এখন পারমাণবিক বোমা বানানোর জন্য বদ্ধপরিকর। দেখেন, এটা ফ্রেঞ্চ মিডিয়া, খুব নামকরা মিডিয়া, এখানেই তারা বলতেছে ইরানের মিসাইল শক্তি কোনো জাদু না, এটা ইরাকের স্কাড হামলার ধাক্কা, লিবিয়ার জরুরি সরবরাহ, সিরিয়ার প্রশিক্ষণ, উত্তর কোরিয়ার প্রযুক্তি আর বহু দশকের নিজস্ব শিল্পায়নের ফল। এখন তেহরান আর শুধু অস্ত্রের বাজারের ক্রেতা না, সে নিজেই অস্ত্র শক্তির এক স্বয়ংসম্পূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। আর এই যুদ্ধে সামনে ইরান, পিছে আছে রাশিয়া আর উত্তর কোরিয়া। যুদ্ধটা এত সহজে শেষ হবে না। উন্মাদ হয়ে উঠছে ট্রাম্প, এরে ওরে ছাঁটাই করতেছে, সেনা প্রধানকে পর্যন্ত ছাঁটাই করছে। কইছিলাম না আমেরিকা হারতেছে, এইবার দেখেন ফরেন পলিসিও কইছে হারতেছে ট্রাম্প।